এটা সত্যি যে একজন মানুষ ভুল করে কিছু শেখে, কিন্তু তার মানে এই নয় যে সে সারা জীবন ভুল করেই থাকে এবং বলে যে আমরা শিখছি। কর্মফল একজন ব্যক্তিকে সেভাবেই খুঁজে পায় যেভাবে একটি বাছুর শত গরুর মাঝে তার মাকে খুঁজে পায়। চুপ করে থাকার চেয়ে উত্তম উত্তর আর নেই এবং ক্ষমা করার চেয়ে বড় শাস্তি আর নেই। যেখানে বিশ্বাস আছে সেখানে প্রমাণের প্রয়োজন নেই। মানুষ যখন তার কর্ম নিয়ে গর্বিত হয় তখন তার হাতে অনাচার শুরু হয়। এই জীবন যুদ্ধে নিজেকে কৃষ্ণ এবং অর্জুন হতে হয়। প্রতিদিন নিজের সারথি হয়ে জীবনে মহাভারতের সাথে যুদ্ধ করতে হয়। অহংকারের কারণে ব্যক্তির প্রতিপত্তির বংশ গৌরব তিনটি চলে যায়। সৌভাগ্যের লোকেরা একটু খারাপ হলে ঈশ্বরকে অভিশাপ দেয় এবং দুর্ভাগ্যের লোকেরা একটু ভালো হওয়ার জন্য ঈশ্বরের কাছে স্মরণ করে এবং ধন্যবাদ দেয়। যে ব্যক্তি অন্যের উপকার করে তাকে সবসময় কষ্ট পেতে হয়, কারণ যে গাছ সবসময় ফল দেয় তাকেও পাথর মারতে হয়। প্রত্যেকেরই নিজের শক্তি ও দুর্বলতা আছে। মাছ জঙ্গলে ছুটতে পারে না আর সিংহ জলে রাজা হতে পারে না। তাই সবাইকে গুরুত্ব দিতে হবে, সবাইকে মেনে চলতে হবে। অজ্ঞ লোকেরা নিজেদের সুবিধার জন্য কাজ করে, যেখানে বুদ্ধিমান লোকেরা বিশ্বের কল্যাণের কাজ করে। মূল্যবান সব কিছু বহন করতে মাথা নত করতে হয়। মা বাবা আশীর্বাদও তার মধ্যে অন্যতম। কোনো ভুলের কারণে গতকাল দুঃখ কেটেছে, তাই তাকে স্মরণ করে আজকের দিনটি নষ্ট করবেন না, তাহলে আপনার জীবনে কোনো পরিবর্তনই আসবে না। তাই আগের দুঃখকে ভুলে গিয়ে আজকে আনন্দে কাটাতে শিখুন, তাহলেই জীবনে আপনাদের পরিবর্তন আসবে। ভালোবাসা এমন একটা অভিজ্ঞতা যেটা মানুষকে কখনো পরাজিত হতে দেয় না, আর ঘৃণা এমন একটা অভিজ্ঞতা যেটা মানুষকে কখনো জিততে দেয় না। কাউকে কখনোই সম্পূর্ণ বিশ্বাস করবেন না। মানুষকে ভালোবাসুন, শুধুমাত্র কৃষ্ণের উপর আপনার পূর্ণ আস্থা রাখুন। যদি সুখের জন্য কাজ করেন তবে আপনি সুখ পাবেন না, তবে আপনি যদি খুশি হয়ে কাজ করেন তবে আপনি অবশ্যই সুখ পাবেন। কারো সাথে বন্ধুত্ব করতে না পারলে তার সাথে শত্রুতা করো না। কারো হৃদয়ে আঘাত করবেন না। নিজের স্বার্থের জন্য সব কিছু প্রকৃতির উপর ছেড়ে দিন। অহেতু চিন্তা কেন? তুমি কি এর জন্য ভীত? কে তোমাকে মারতে পারে? আত্মার জন্ম হয় না, মৃত্যু হয় না। একজন মানুষ যতই ফর্সা হোক না কেন, কিন্তু তার ছায়া সবসময় কালো। আমিই শ্রেষ্ঠ আত্মবিশ্বাস, কিন্তু শুধু আমিই শ্রেষ্ঠ হলো অহংকার। পৃথিবীতে যেমন আবহাওয়ার পরিবর্তন হয়, তেমনি জীবনে সুখ দুঃখ আসতেই থাকে। আজকে যদি তোমার দুঃখে কাটে, কাল ঠিক তোমার সুখ আসবেই। সেই আশায় তুমি কাজ করে যাও, তোমার সুখ তোমার কাছে ঠিক অবশ্যই আসবে। একমাত্র জ্ঞানই এমন একটি অক্ষয় উপাদান যা মানুষের পাশে কোথাও, যে কোনো অবস্থায় এবং যে কোনো সময় ছেড়ে যায় না। মানুষ জন্মগতভাবে নয়, তার ভালোবাসা ও সত্য কাজের দ্বারা মহান হয়। আজ এই পর্যন্তই। আপনাদের যদি এই ছোট ছোট কথাগুলি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন এবং এই চ্যানেলের যারা ভিডিওগুলি নতুন দেখছেন বা এই চ্যানেলটি নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।